ইরানি বোটের হামলায় ইরাকি জলসীমায় বিস্ফোরক বোঝাই 2 তেল ট্যাঙ্কার ভস্মীভূত হয়ে একজন ক্রু নিহত হয়েছেন। উপসাগরে আরও 4টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এ ঘটনা ঘটায় মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও তেল রপ্তানি এখন পড়ে গেছে চরম ঝুঁকির মুখে। ইরাকের বন্দর কর্তৃপক্ষ বলছে, সামুদ্রিক নিরাপত্তা ও ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে পারস্য উপসাগরে আরও 4টি জাহাজে প্রজেক্টাইল হামলার পরপরই এই ঘটনা ঘটল। যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলে হামলার শিকার হওয়া জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 16টিতে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, বুধবার গভীর রাতে ইরাকের কাছে উপসাগরীয় অঞ্চলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী সেফসি বিষ্ণু এবং জেফিরোস নামক 2টি ট্যাঙ্কারে হামলা চালানো হয়। জাহাজ দুটি ইরাক থেকে জ্বালানি লোড করছিল। ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তারা পানি থেকে একজন বিদেশি ক্রু সদস্যের মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজ নাবিকদের সন্ধানে উদ্ধারকারী দল এখনও তল্লাশি চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সংশ্লিষ্ট জাহাজে এই হামলা মূলত ইরান যুদ্ধের ভয়াবহ বিস্তারেরই ইঙ্গিত। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের উত্তাল জলসীমায় 16টি জাহাজে এমন হামলা বৈশ্বিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে ফেলে দিয়েছে চরম সংকটের মুখে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।